বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইজমে আল জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, পথভুলা জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালীন নবুয়ত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধকাল অবধি তিনি স্ত্রীয় কাউমকে নিরন্তরভাবে দাওয়াত দিতে থাকেন। কাউমে দুর্বল শ্রেণীর লোকেরা তার উপর ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে সূরা আরাফাতের ৭৩ থেকে ৭৯ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতির নিকটে আমি প্রেরণ করলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমাদের কাছে আমাদের পালনকর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে, এটি আল্লাহর উষ্টিপ তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, মহান আল্লাহ তাআলার জমিনে চরে বেড়াবে। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে তোমাদেরকে মর্মান্তিক শাস্তি পাকড়াও করবে। সূরা আরাফাত ৭ পৃষ্ঠার ৭৩ নম্বর আয়াত। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন। সেমতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকাণ্ড সমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ঈমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী? আমরা তো তার আনিত বিষয়ের সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী। জনাবে উদ্ভিদ নেতারা বলছে, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয় অস্বীকার করি। অতএব তারা উষ্টিকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, তুমি নিয়ে এসো যথাদ্বারা তুমি আমাদের ভয় দেখাতে, যদি তুমি আল্লাহর নবীদের একজন হয়ে থাকো। অতএব তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল এবং সকালবেলা নিজ নিজ বাড়িতে সবাই উপর হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা কল্যাণ কামনাকারীদের ভালোবাসো না। সূরা আরাফাত ৭৩ থেকে ৭৯ নম্বর আয়াত। সালেহ আলাইহিস সালামের উপরোক্ত দাওয়াত ও তার কাওমের আচরণ সম্পর্কে পবিত্র আল কোরআনে ২২টি সূরায় ৮৭টি আয়াতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।